দক্ষিণাঞ্চলের নোনা পানির অঞ্চল হিসেবে পরিচিত বাগেরহাট, যেখানে অনেক ফসল চাষী কৃষকদের জন্য বড় চ্যালেঞ্জ। তবে সেই প্রতিকূলতাকেই সম্ভাবনায় রূপ দিয়েছেন মোরেলগঞ্জের কৃষি উদ্যোক্তা মোহাম্মদ আবু বক্কর শেখ। বিদেশি ও দেশি মিলিয়ে প্রায় ৫০ জাতের আম চাষ করে তিনি এখন এলাকায় সফলতার এক উজ্জ্বল উদাহরণ। মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের বাসিন্দা আবু বক্কর শেখ পেশায় একজন নার্সারি ব্যবসায়ী। প্রায় ১ দশক আগে পরীক্ষামূলকভাবে কয়েকটি বিদেশি জাতের আমের চারা রোপণ করেন তিনি। ফলন ভালো হওয়ায় ধীরে ধীরে সম্প্রসারণ করে বাগান। বর্তমানে প্রায় ৪ বিঘা জমিতে গড়ে তুলেছেন সমৃদ্ধ আমের বাগান। তার বাগানে রয়েছে থাইল্যান্ড ও জাপান সহ বিভিন্ন দেশের জনপ্রিয় আমের জাত। এর মধ্যে রয়েছে চিয়াংমাই কিং অব চাকাপাত, মিয়াজাকি, ব্যানানা ম্যাঙ্গো সহ উচ্চমূল্যের বিদেশি আম। পাশাপাশি গোপালভোগ, হিমসাগর এবং বাড়ি ১১ জাতের দেশি আম চাষ করছেন তিনি। বিশেষ করে বাড়ি ১১ জাতের আম বছরের অধিকাংশ সময় ফল দেয় বলে ক্রেতাদের কাছে এর চাহিদাও বেশি। আমি প্রায় ১০ বছর ধরে আম বাগান করি। আম বাগানে আমার প্রায় ৫০টার মতো জাত আছে। চিয়াংমাই, চাকাবাত, ব্যানানা, হাড়িভাঙা, গোপালভোগ, এই দেশি বিদেশি দিয়ে ৫০টার মতো আমার জাত আছে। এখানে আমার আম সব আমি এখান থেকে খুচরো বিক্রি করি। এই চিয়াংমাই, চাকাবাত যত কালার আম আছে এই আমের ভিতরে সবচেয়ে আপনার চাকাবাত মিষ্টি এবং সুস্বাদু। এইটাই আপনার বেশি চলে আমার এখানে। ৩ থেকে ৪০০ টাকা কেজি বিক্রি হয়। প্রচুর চলে এই আমটা। কালার যত আম আছে তার ভিতরে সবচেয়ে আপনার এই আমটাই আমার এখানে বেশি চলে। এই জন্য আমি ভাবছি যে অন্য অন্য আম কাইটে দিয়ে আপনার এই চাকাবাত আমি লাগাবো। এইটা আমার ব্যবসার দিক দিয়ে খুব ভালো। এবং আমার বাড়ি ১১ আছে, এইটা আপনার ৪ বার আম হয়। আপনার ২ সপ্তাহ আগে আম পাকছে, আমি ৩০০ টাকা কেজি বিক্রি করি। এখনও গাছে আছে পাকা আম, সিজনের আম আছে ২০০ গ্রাম ওয়েট হয়েছে এবং মুকুল আসছে। এরপরে আবার মুকুল আসবে। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আম বিক্রির পাশাপাশি উন্নত জাতের কলম চারা বিক্রি করেও আয় করছেন আবু বক্কর। তার দাবি, প্রতি বিঘা জমি থেকে বছরে ৩ থেকে ৪ লাখ টাকার আম বিক্রি হয়। সব খরচ বাদ দিয়ে বছরে প্রায় ৮ লাখ টাকা লাভ করছেন তিনি। পাশাপাশি কয়েকজন শ্রমিকের কর্মসংস্থানও হয়েছে তার বাগান ঘিরে। আবু বক্করের সফলতা দেখে আশেপাশের অনেক কৃষক বিদেশি আম চাষে আগ্রহী হয়ে উঠেছেন। বিভিন্ন এলাকা থেকে কৃষকরা তার বাগানে এসে পরামর্শ নিচ্ছেন এবং উন্নত জাতের কলম চারা সংগ্রহ করছেন। বাগেরহাট একটা উপকূলীয় অঞ্চল এবং এখানকার মাটি সাধারণত প্রায় ৬১% মাটি হলো লবণাক্ত। তো লবণাক্ত মাটিতে আমরা দেখছি যে আসলে আমের যে উৎপাদন সেটা বেশ ভালোই উৎপাদন আছে। বিশেষ করে আম্রপালি, হিমসাগর এই জাতীয় আমগুলোর যেমন দেশে চাহিদা আছে, বিদেশেও চাহিদা আছে। কিন্তু আমাদের মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের কৃষক আবু বক্কর শেখ তিনি প্রায় ৪০ একর জমিতে বিভিন্ন প্রজাতির আমের চাষাবাদ করছেন। এই আমের ক্ষেত্রে সেখানে মিয়াজাকি সহ বিদেশি বিভিন্ন ধরনের আমের চারা কলম উৎপাদন করছে এবং তাদের কয়েক বছর যাবত তাদের ফলন আসছে। ফলন বেশ আশাব্যঞ্জক। কিন্তু আমরা যদি একটু দেখি যে আমাদের গবেষণা প্রতিষ্ঠান, এই গবেষণা প্রতিষ্ঠানের কিন্তু খুব ভালো ভালো আমের জাত আছে। বিশেষ করে কাটিমন, বাড়িয়াম ৪, বাড়িয়াম ১১, হিমসাগর, আম্রপালি অর্থাৎ আর্লি ভ্যারাইটি এবং লেট ভ্যারাইটি দুটোই আম কিন্তু আমাদের গবেষণা প্রতিষ্ঠানে আছে। আমরা যখন বিদেশ থেকে বিদেশি জাতের আমগুলো নিয়ে আসবো তখন কিন্তু আমাদের কোয়ারেন্টাইন পেস্ট বলে একটা কথা আছে, যে বিদেশি যে আমগুলো আসবে যেমন মিয়াজাকি বা অন্যান্য যে প্রজাতির আমগুলো আছে, এই আমে যদি কোয়ারেন্টাইন পেস্টগুলো হয়, তাদের রোগ এবং পোকামাকড় যদি ওই দেশ থেকে আমাদের দেশে আসে, তাহলে একসময় কিন্তু আমরা যদি গবেষণা প্রতিষ্ঠান এবং কোয়ারেন্টাইনের মাধ্যমে যদি এই চারা বা কলমগুলো নিয়ে আসতে না পারি, তাহলে একসময় কিন্তু আমাদের এই অঞ্চলের যে আমগুলো সেটাও কিন্তু ঝুঁকির মধ্যে পড়বে। নোনা পানির প্রতিকূল পরিবেশেও সঠিক পরিচর্যা, উপযুক্ত জাত নির্বাচন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারে যে সফলভাবে বিদেশি আম চাষ করা সম্ভব, তার জীবন্ত উদাহরণ আবু বক্কর শেখ। তার এই উদ্যোগ এখন বাগেরহাটের কৃষিতে নতুন সম্ভাবনার বার্তা ছড়িয়ে দিচ্ছে। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।